तुमको देखे तुमको चाहे তুমি লবণ তুমি কোথায় চাটিয়া এই আরে দেখছো তরকারিতে লবণ দিচ্ছি তুমি প্লেনে উঠতে তো ভয় পাচ্ছ কেন টিয়া হ্যাঁ তো ভয় লাগে তো কি চলছে বন্ধু সব ঠিক তো আজকের ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে রাজ টিয়াকে নিয়ে ভিডিওটা হতে চলেছে। দিনের দিন এদের খুব ন্যাকামো বেড়েই যাচ্ছে, তো আজকে সেটা নিয়েই কথা বলবো। তো চলো আর না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরোনি টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো ভিডিও শুরু করি। বলছি দিদি, তুমি যে এরকম সেজে ভিডিওটা বানাচ্ছ তোমাকে তো যে কেউ দেখে ভয় পেয়ে যাবে। আর তোমার ভিডিওটা আমি রাত্রিরে দেখলাম, এবার আমার মুড চাপাবে, মুড থেকে নিয়ে যাবে। বলো তুমি নিয়ে যাবে? হাতটা সরিয়ে মেরে দিল আমারই সারা বছর উল্টোপাল্টা রিলস বানাবে আর শিবরাত্রি এলেই গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে ভণ্ডামু শুরু করবে। তোদেরকে স্বয়ং মহাদেবও ক্ষমা করবে না, বুঝলি? এখনো সময় আছে, শুধরে যা, এইসব উল্টোপাল্টা রিলস বানাস না। আজকে ভীষণ টেনশনে পড়ে গেছি। ও আচ্ছা, কিসের টেনশন? বড় আমাকে বলেছে শাড়ি পরে বাইক চালাতে হবে, কিন্তু তোমরাই বলো শাড়ি পরে কি বাইক চালানো যায়? তাই সত্যি এই কথাটা কি মানা যায়? তোমরাই বলো দিদি, এসব পারে? আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো চলো এবার তোমাদেরকে আমি বাইক চালিয়ে দেখাবো। বাইক চালিয়ে দেখাবে মানে? আমরা তোমাকে কি বাইক চালিয়ে দেখাতে বলেছি কোনো সময়? তুমি বাইক চালাবে কি লরি চালাবে সেটা তোমার বরকে দেখাও গা, আমরা দেখি কি বালটা ছিড়বো। বলো, খেয়ে দে কাজ নাই, এদের ভিডিও দেখতে হয়, মানে কি বলবো মানে। হাট, তোমাকে বললাম তুমি অত মুরগির ঠ্যাং খেও না, রেখে দাও ফ্রিজে। মানে তুমি কোনো কথাই শুনতে চাও না কেন গোটা তুমি এমন? হ্যাঁ, তোমাকে বললো যে অত মুরগির ঠ্যাং খেও না, সঙ্গে তোমার বরের দুটো ঠ্যাং বাকি আছে, ওই দুটোকেও খেয়ে নাও। তুমি কথাই শুনলে না। তোদের ভিডিওতে কোন ক্যাটাগরি বাকি আছে বলতো? যা পাস সব ভিডিও বানিয়ে দিস, রান্না করছিস সেটাও ভিডিও বানিয়ে দিচ্ছিস, এটা কোন ক্যাটাগরিতে সেটা বল? ন্যাকামুর তোরা জায়গা পাস নেই, সোশ্যাল মিডিয়ায় এসেই ন্যাকামু মারিস। ভয় তো পাবেই, তুই যেভাবে ধরে আছিস সেই জন্যই ভয় পাচ্ছে, বুঝলি গান্ডু? আমি যতবারই উঠি না কেন আমার ততবারই একই রকম ভয়। আমি তো আছি তোমার সাথে, নাকি ভয়ের কি আছে? তুমি ট্রেনে নিয়ে গেলে মনে ভালো হতো। প্লেনে উঠেছিস, ভয় লাগছে, সেটাকেও ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে হবে। তোদের ক্যামেরাম্যানের ধৈর্য আছে, তোরা ন্যাকামু করছিস ও ভিডিও করছে। আমি যদি থাকতাম এক লাথি মেরে নিচে ফেলে দিতাম। আমরা এই বাড়িটা ছেড়ে চলে যাব, তাই বাড়িটা পুরো ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছি। তুই ছেড়ে চলে যাবে এটা তো মানতে পারছি না দিদি, সত্যি করে বলো, কিন্তু ইয়ার কি মারো না, সত্যি করে বলো। না না, এরকম কিছুই না, এই বাড়িটা কিন্তু আবার নতুন করে আমরা ঠিক করছি, এর জন্য জিনিসপত্র সব। এরা নিজেরাই কোশ্চেন করছে, নিজেরাই উত্তর দিচ্ছে, কারা শুনতে চায় এদের মুখ থেকে এইসব কথা? বাংলা এগানোর জন্য এইসব কন্টেন্ট ক্রিয়েটার খুবই দরকার, না তো বাংলা এগাবে না। তো কারণ কেউ কোশ্চেন তো করেই না এদেরকে, এরা নিজেরাই কোশ্চেন বানিয়ে নিজেরাই ভিডিও করে। নিজেরাই কোশ্চেন করবে, নিজেরাই উত্তর দিবে, আর পাবলিক শুধু এদেরকে ভিউজ দিবে। মানে কি ট্যালেন্ট, সত্যি বলছি, এদের কাছে আমাদের শেখা উচিত। কারণ আমরা এত গরমে ভিডিও বানাচ্ছি তাও ভিউজ উঠছে না, আর এরা 1 মিনিটের ভিডিও বানিয়ে মিলিয়নে ভিউজ। মানুষ মানুষের সাথে কিভাবে এরকম করে শয়তানি করতে পারে বলো তো? দেখো সত্যি, মানুষ মানুষের সাথে কিভাবে এরকম শয়তানি করতে পারে বলো? আর দিদিরাই কেমন ভালো বলো, ভিডিওর জন্য কি না করতে পারে সেটাই বলো। কালকে রাতে পর্যন্ত উনুনটা আমি ঠিক দেখে গেছিলাম, এখন সকালে এসে দেখি উনুনটা পুরো ভেঙে ধুয়ে গেছে। আর এদিকে আমি রেডি হয়ে এসেছিলাম ভিডিও করব, রান্না করব, সকালবেলা আমার কোনো কাজই হলো না। ভিডিও করবে রান্না করবে বলে এসেছিল, কিন্তু দিদির আখাটা কেউ ভেঙে দিয়েছে, দিদি রান্না করতে পারছে না কিন্তু ভিডিও চালিয়ে যাচ্ছে। মানে তোদের মাথায় এরকম বুদ্ধি আসে কি করে রে? তোরা তো পৃথিবীতে তোদের না থাকারই কথা, তোদের চাঁদে যাওয়ার কথা। মানে তোদের লজ্জা শরম বলে কিচ্ছু নাই, বুঝলি? লজ্জা শরম তোদের ছোট থেকে তো মনে হয় ছিল না, বড় হয়েও নাই। তুমি লবণ তুমি কোথায় চাটিয়া এই? তুমি দেখো তো লবণ। হ্যাঁ রে, তুই দেখতে পারছিস না তরকারিতে লবণ দিচ্ছে, ডিস্টার্ব করছিস।
এবার যদি তরকারিতে লবণ কম হয় তাহলে কিন্তু কিচ্ছু করার নাই, কম লাগলে মুতে খেয়ে নিবি তাও ভালো, কিন্তু কিছু বলতে পারবি না, বুঝতে পারলি? এই কেবলি ছুরি, এই দই দিয়ে ভাত খাচ্ছ কেন রাত্রিবেলা তুমি আবার? কি অবস্থা তোমার? হ্যাঁ, দই দিয়ে আমার ভালো লাগে, তোমাকে কেবলি বললে কেন? এই কেবলি বললে কেন? তুই ক্যাবলা আছিস বলে কি তোর বউকে কেবলি বলবি? এটা কিন্তু মানতে পারলাম না আমরা। তো কেবলিকে কেবলি বলবো না কি বলবো? রাত্রিবেলা কেউ দই দিয়ে ভাত খায়? হ্যাঁ, কখন খাই দই দিয়ে ভাত? দুপুর মাঝরাত্রিরে খেতে হয় দই দিয়ে ভাত। तुमको देखे तुमको चाहे इस तरह से। সত্যি এদের এত কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। এ ক্যাডবেরি খেতে পারছে না, শুধু ও থুতু লাগিয়ে দিচ্ছে আর এ খাচ্ছে। তোদের এরকম ভিডিও দেখলে মুখ খুললেই গাল বেরিয়ে যায়, পাগলা চোদা নাকি এরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো, বাই।